নওজোয়ান যুবক, টাগরা নওজোয়ান যুবক, তৈরি হও। যে কোনো মুহূর্তে তোমার দেশ রক্ষা করার জন্য, তোমার ঈমান রক্ষা করার জন্য, তোমার আল্লাহর রাসূলের মর্যাদা রক্ষা করার জন্য যে কোনো মুহূর্তে তোমার ময়দানে ঝাঁপিয়ে পড়ার ডাক তোমার সামনে আসতে পারে। মোরাই জামালপুরের মুসলমান, যদি কোনো আল্লাহওয়ালা, যদি কোনো মুসলমানের এক বীর সিপাহসালার যদি ঈমান বাঁচানোর এই আন্দোলনে যদি তোমাদেরকে ডাক দেয়, যদি ঈমান রক্ষা করার আন্দোলনে তোমাদেরকে যদি ডাক দেওয়া হয়, আল্লাহর জমিনের মুসলমানদের এই ভূখণ্ড রক্ষা করার জন্য যদি তোমাদেরকে ডাক দেওয়া হয়, ময়দানে ঝাঁপায়ে পড়ার জন্য, ঈমান বাঁচানোর এই আন্দোলনে ঝাঁপায়ে পড়ার জন্য, জীবন দিয়ে দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি আছে? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আছেন তো ইনশাআল্লাহ? ঈমান বাঁচানোর লড়াই যদি সামনে আসে, ওখানে ঈমান বাঁচানোর জন্য যদি জীবন দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন রক্তচক্ষুকে মুসলমানরা ডরায় না। কি বলেন, কথা ঠিক না? সংখ্যায় তোরা কয়জন বেটা, এগুলো দেখার টাইম আমাদের নাই। তোদের কাছে কি আছে, তোদের কাছে কি অস্ত্র আছে, এই অস্ত্র দেখার টাইম আমাদের নাই। মনে রাখো একটা কথা, মুসলমান সেই জাত 313 জন দিয়া 1000 কাফের মুসলমানদেরকে লুঙ্গি খুলে পালাইতে বাধ্য হয়েছে। সেই জাতের নাম মুসলমান। সেই জাত একজন ওপারে দাঁড়ায় রয়েছে মুসলমান, এইবারে 10,000 কাফের। নবীজি বললেন, কিরে, এর বিরুদ্ধে লড়াই করার জন্য কে তৈরি আছো? লাভ দিয়া দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে পাঠান, এই সব দিনে একলা যথেষ্ট। এটা হলো মুসলমানের জাত, ঈমানের পাওয়ার। ওদিকে 20 জন, ওদিকে 50 জন, ওদিকে 100 জন। কেউ আসনি যুদ্ধ করার লাইগা? হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে পাঠান। যে কয়জন আছে ওই পাশে সব দিরে তুলা ধুনা করে ফেলমু, এটা সব দিরে আমি এদের জন্য একলাই যথেষ্ট। বলতেছি, কিরে, এত মানুষের জন্য তুই একলাই যথেষ্ট? কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছে, আপনার জবান থেকে শুনছি, যাদের ঈমান নাই এরা সব মরা। কি বলেন, কথা ঠিক নাই? যাদের ঈমান নাই ওরা কি? মরা। আর যার ঈমান আছে সে জিন্দা। আমি একলা জিন্দা, ওরা 100 জন হলে কি হবে? মরা তো। আমারে খালি সাইরা দিয়া দেখেন, কচু কাটা করে ছাড়বো। মুসলমানরা সেই জাত। দেখেন না, ওই যে এই 2 দিন আগে বর্ডারের ওখানে এই বেটারা ওই পাশ থেকে বম্বিং করতেছে, ওই পাশ থেকে গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করতেছে। আর এই পাশে একজন দেখলাম যে ফেসবুকের ভিতরে একজন গেছে কাশি নিয়ে, কাশি ঘাস কাটেছে, কাশি না, কাশি লয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা, কাশি লয়ে গেছে। আয় খালি আয়, এবার আয় খালি, পার হয়ে দেখ খালি। এটা হলো মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? যার যা আছে, যদি আমার দেশ রক্ষার জন্য, আমার ঈমান রক্ষার জন্য, নবীজির মর্যাদা রক্ষার জন্য, কোরআনুল কারীম রক্ষা করার জন্য, ঈমান হেফাজতের জন্য যদি রক্ত দেওয়া দরকার হয়, যদি জীবন দেওয়া দরকার হয়, যা দেওয়া লাগে তাই দিয়ে দেব। শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপায়ে পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে, আর 2-4 মিনিটে বয়ান শেষ করে দেব। মনে রেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে জাহান্নামে দিতে চায় না। রব চায় প্রত্যেকটা মানুষকে জান্নাতে দেওয়ার জন্য। কেন? কয়, আমি যে বড় ভালোবাসা মায়া করে মহব্বত করে যে তোমাদেরকে বানাইছি বান্দা, এত ভালোবাসা বানায়া কি জাহান্নামে দিতে চাই? এর কারণেই আল্লাহ কোরআন নাজিল করছে, নবী পাঠায় দিছে।
কোরআন নাজিল করছে, কোরআন নাজিল কইরা বলে দিছে, এই বান্দা এই যে এই 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 এগুলো এগুলো কইরো, এই যে এই 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 এগুলো কইরো না। আল্লাহ দেখায় দিছে, দুইটা বদ আমলের কথা কইছি না, আল্লাহ এই জন্যই দেখাইছে, এই বান্দা যদি দুই বদগুণ তোমার ভিতরে থাকে তাহলে জাহান্নামে চলে যাবা। আল্লাহ কি কি বদগুণ সংক্ষেপ করে বলি, শুধু আপনি আপনার দিলের সাথে বুঝেন আপনার ভিতরে আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, এক নাম্বার বদগুণ হলো দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মানুষ চলাচল করবে, থাকবে, যারা আমি মালিকের সীমা লঙ্ঘন করে চলে। আপনি খেয়াল করে দেখেন তো আল্লাহর সীমা লঙ্ঘন করেন কিনা। আল্লাহ আপনার সীমা লঙ্ঘন করা আবার কারে কয়? আল্লাহ বলেন, বান্দা আমার সীমা লঙ্ঘন করা হলো আমি রব যেভাবে চাই আমার চাওয়ার বাইরে গিয়া জীবন চালায়। আমি আল্লাহ যেভাবে চাই এইভাবে জিন্দেগি চালায় না, অথচ থাকে আমার জমিনে, থাকে আমার আসমানের নিচে, ভোগ করে আমার সূর্যের আলো, ভোগ করে আমার চন্দ্রের আলো, ভোগ করে আমি রবের নাজ নিয়ামতে ডুবাইয়া রাখছি, কিন্তু আমি রবের সীমা লঙ্ঘন করে আমার কথা মতো চলে না, নফসের ধোকায় পড়ে চলে, শয়তানের ধোকায় পড়ে জিন্দেগি চলে, আল্লাহর কদমে সেজদা দেয় না, সুদের খাতার ভিতরে নাম, জিনার খাতার ভিতরে নাম, এমন করে যে মানুষগুলো জিন্দেগি চালায় ওরা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সীমা লঙ্ঘনকারীর বাসস্থান জাহান্নাম। বলেন, আপনারা বলেন, সীমা লঙ্ঘনকারীর বাসস্থান জাহান্নাম। আবার বলেন, সীমা লঙ্ঘনকারীর বাসস্থান। সকালবেলা যে লোকটা নামাজ পড়ে নাই এই লোকটা মালিকের সীমা লঙ্ঘনকারী। ঈশার নামাজ যে লোকটা পড়ে নাই, মাগরিব জোহর আসর ঈশা যারা পড়ে নাই এরা রবের সীমা লঙ্ঘনকারী। এবার আপনি আপনার সাথে মিলান, বলেন সীমা লঙ্ঘনকারীর বাসস্থান। এবার আপনি দেখেন তো আপনি সীমা লঙ্ঘনকারী কিনা। কি আব্দুর রাজ্জাক আজাদি ঈশার নামাজ পড়ছো? আমি পড়ছি। আপনারা যারা পড়ে নাই ওরা সীমা লঙ্ঘনকারী। এই জোরে বলেন, সীমা লঙ্ঘনকারীর বাসস্থান। সবাই কইছেন কি? ওয়াজ আপনি বাড়িতে লয়ে যান, ওয়াজ এত করতে পারবো না বাবা, এত ওয়াজ দরকারও নাই, এতটুকু শুধু বুঝা যান, সীমা লঙ্ঘনকারীর বাসস্থান জাহান্নাম। ঈশা না পড়ে বসে নাই তো? যদি না পড়ে বসে থাকো তাহলে সীমা লঙ্ঘন করলা। এবার তুমি বুঝালো তুমি কোথায় যাবা, আপনি বুঝালেন আপনি কোথায় যাচ্ছেন। বাপ, কোরআনের চশমা চোখে পড়লেই এমনি বোঝা যায় আপনি জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়। কোরআনের চশমা লাগবে, কোরআনের চশমা, এটা পড়লে আপনি বুঝবেন জান্নাতের রাস্তায় যাচ্ছেন না জাহান্নামের রাস্তায় যাচ্ছেন। আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে সীমা লঙ্ঘনকারী সে জাহান্নামে যাবে, তার বাসস্থান হবে জাহান্নাম। এবার আপনি দেখেন, মনে রেখেন, যার নামাজ নাই তার জান্নাত নাই, যার নামাজ নাই তার, সোজা কথা, এতে এত পেছানোর কিছু নাই, সোজা কথা। যে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে, এটাই তো সোজা কথা। আর যে নামাজ পড়বে সে জান্নাতে যাবে, সোজা ওয়াজ। দুই, আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় কিছু মানুষ আছে। আর বলেন তো আপনাদের এই এলাকায় কি পাচুরপাড়া, মেলান্দ, জামালপুরে বলেন তো আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয় এরকম মানুষের সংখ্যা কম না বেশি? এই জায়গায় যারা আছেন আপনাদের অবস্থান কি, কম না বেশি? আখিরাতের তুলনায় দুনিয়ারে প্রাধান্য বেশি দিচ্ছেন না তো? যদি দেন, আখিরাত যদি ভুলে যান, আখিরাত যদি ভুলে যান, দুনিয়া লয়ে যদি মাতাল হয়ে যান, তাহলে বুঝবা তোমার বাসস্থান জাহান্নামের দিকে। তাহলে বুঝছেন সোজা কথা, যদি আখিরাত ভুলে যান, দুনিয়া লয়ে যদি মাতাল হন, তাহলে বুঝবেন আপনার বাসস্থান জাহান্নাম। এবার আপনি আপনাকে বলেন, কিরে আব্দুর রাজ্জাক আজাদি, আখিরাত ভুলে গেল নাকি? আখিরাত ভুলে দুনিয়া দুনিয়া নিয়েই ব্যস্ত নাকি? আমি আমারে কই, আপনি আপনারে কই। ওয়াজ শেষ। বাপ, অধিকাংশ মানুষ আখিরাত ভুলে গেছে, অধিকাংশ মানুষ আখিরাত ভুলে গেছে।
আখেরাত কি এটা মাথাই নাই, মাথাই নাই। বিশ্বাস করেন, মাথাই নাই যে আখেরাত কি। ও জানেই না যে কিয়ামত কি, জানেই না যে কবর কি, ও জানেই না যে মৌত কি, মরণ কি, মরা যে লাগবে। এটা তো নাস্তিকেও কয় যে মরা লাগবে, এটা কয়, কিন্তু অন্তরে কবরের যে একটা ভয় থাকা, আখেরাতের যে একটা ভয় থাকা, আল্লাহর সামনে দাঁড়ানোর যে একটা ভয় থাকা, এই ভয় মানুষের ভিতরে নাই। উঠে গেছে, উঠে গেছে। চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। এখন পর্যন্ত দেখবেন দোকানে, চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, আর চা খায়, আর নগ্ন বেহায়া নির্লজ্জ মহিলাদের নাচ গান দেখে। নাই? এদিকেও আছে। চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি পেকে শুভ্র সাদা হয়ে গেছে, বয়স 60, বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, এখনো বেটায় সিগারেটে টান দেয়। এর কয় কি রে, এটা পাক্কা ডাকাত। এ লোকটা পুরো ডাকাত। এ লোকটা জানেই না যে মৌত কি, এ লোকটা জানেই না যে কবর কি, এ লোকটা জানেই না হাসর কি, এ লোক জানেই না যে আখেরাত কি। আখেরাত কি এটা জানেই না, ওর কোনো ধারণাই নাই আখেরাত সম্বন্ধে, কবর সম্বন্ধে ওর কোনো ধারণাই নাই। এক ঠ্যাং কব্বরে চলে গেছে বেটা, এখন পর্যন্ত সুদ খায়, এখনো সুদ খায়। এক ঠ্যাং কব্বরে এখনো সুদ খায়, আছে না? বাপ সাবধান, সাবধান, সাবধান। কি দিয়ে বুঝাবো কবর কি জিনিস, কি দিয়ে বুঝাবো আখেরাত কি জিনিস, কি দিয়ে বুঝাবো জাহান্নাম কি জিনিস, কি দিয়ে বুঝাবো বলো? যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম। নবীজি বলছেন কবর কি জিনিস জানেন? এই কথাটা শুনে বাড়ির যায়, জিন্দেগি যেভাবে চালাইতেছেন এইভাবে চালায়েন না, জীবন যেভাবে চলতেছে এভাবে চললেন না। মনে করেন না যে এমনি এমনি এখানে পাঠাইছে আল্লাহ। এখানে পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যহীন কোনো মানুষ হইতে পারে না। উদ্দেশ্য আছে, এখানে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আপনারও জিন্দেগির একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন চলা যায় না, উদ্দেশ্যহীন চলে তো পাগলে। কি বলেন ঠিক না? মুসলমান হিসেবে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য থাকা উচিত ছিল জান্নাত। মুসলমানের বাচ্চা হিসেবে লক্ষ্য থাকা উচিত ছিল তোমার জান্নাত। দুনিয়ায় যেমন এখান থেকে ঢাকায় যদি রওনা দেও, যদি কেউ ঢাকায় রওনা দেন আপনারা, তাহলে টার্গেট ঢাকায়। এখন কি খুলনার রাস্তায় যাবে নাকি? যদি খুলনার রাস্তায় যায় ও জিন্দেগিতে ঢাকা পাবে? ঢাকায় যাওয়ার যার টার্গেট, সে ঠিক এখান থেকে মেলান্দা যায়, মেলান্দা থেকে জামালপুর যায়, জামালপুরে যায় বাইসা বাইসা, এ ভাই ঢাকার গাড়ি কোনটা রে? জামালপুরে গিয়ে বাইসা বাইসা ঢাকার গাড়ি তো উঠে ঢাকা যায়। কি কথা ঠিক না? কিন্তু যার জিন্দেগির লক্ষ্য নাই, টার্গেট নাই, মুসলমান হিসেবে আপনার টার্গেট থাকা উচিত ছিল জান্নাত। এখন জান্নাত টার্গেট নিয়ে দুনিয়াতে চলবেন। যে কাজই আপনি করেন না কেন, যেটাই করেন না কেন, টার্গেট জান্নাত। জান্নাত বিহীন জাহান্নামে যাওয়া লাগবে এমন কোন কাজ মুসলমান করতে পারে না। টার্গেট তো আমার জান্নাত, লক্ষ্য উদ্দেশ্য হলো জান্নাত। যার জিন্দেগির কোনো লক্ষ্য নাই, এটা মানুষ না, এটা পাগল কয় মানুষে। পাগলের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে নাকি? ও যখন মন যেদিকে চায় তখন সেদিকেই যায়। এই কথা ঠিক না? লক্ষ্য উদ্দেশ্যহীন যে মানুষ চলে তারে পাগল কয়। যেমন মনে করেন আপনাদের জামালপুর থেকে রাতের কোচ আছে না, কোচ ঢাকায় যাওয়ার আছে, কি গাড়ির নাম কি? রাজীব একটা গাড়ি মনে করেন, কোচ, রাতের কোচ। এটা তেমন স্টপেজ দেয় না, যেখানে সেখানে লোকাল নয়। এটা মনে করেন এক লোক এখান থেকে যায়া, পাচুরপাড়া থেকে যায়া রাত্রিবেলায় যাবে, রাজীব গাড়িতে উঠে বসছে। রাজীব গাড়িতে উঠে বসার পরে দেখবেন কোচগুলোতে সাধারণত ভালো ভালো কোচ যেগুলো, ওগুলোতে টিকিট কেটে সিটে বসলে কিছু দূর যাওয়ার পরে আইসা নিয়ে বলে, স্যার কোথায় যাবেন, একটু আপনার টিকিট দেন আর কোথায় নামবেন এটা আমাকে বলেন, আমি আপনাকে নামায় দেবো। এটা বলে না, এটা কন্ট্রাক্টর আইসা এটা বলে। তো উনি টিকিট নিলে পরে ওই টিকিটের পিছনে লেখা রাখে যে আপনি কোথায় নামবেন। ওই জায়গায় গেলে পরে আপনাকে ওখানে নামায় দেয়। স্যার আপনি চলে আসছেন, রাত্রে আসছেন, অনেক সময় ঘুমায় যায় যাত্রী, ডাইকার নামায় দেয়। স্যার আপনি উত্তরাতে নামতে চাইছিলেন, উত্তরায় চলে আসছি, এখন নামেন। এয়ারপোর্ট চলে আসছি স্যার, আপনি এখন নামেন। সুন্দর করে নামায় দেয়। এখন আপনি যায়া
এই গাড়িতে উঠে চাইবে বসছেন, কিছুক্ষণ পরে কন্ট্রাক্টর এসে বলতেছে স্যার কোথায় যাবেন একটু বলেন, আমি আপনাকে সে জায়গায় নামিয়ে দেবো। তো লোকটা বলতেছে যাবো বেটা, এক জায়গায় নামাই দিলেই হয়, দিও তোমার মন যেখানে চায় সেখানে নামাই দিও, তোমার মন যেখানে চায় নামাই দিও, কোনো সমস্যা নাই বাবা, যেখানে খুশি তোমার সেখানে নামাই দিও। পাশের সিটের লোক দেখে পাগল ছাগল উঠাইছে কেটা রে, এ তো পাগল, পাক্কা পাগল, এবার তো লক্ষ্য উদ্দেশ্য নাই, এ তো পাগল, এটারে গাড়ির মধ্যে উঠাইছে কে রে, ভালো গাড়ি হলে পারে এটার বইলে আপনারা নামায় দিবে, পাগল, এটার উঠাইছে কে, কি কথা ঠিক না? যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই এটা পাগল ছাড়া কিচ্ছু না। দুনিয়াতে এমনি এমনি আল্লাহ পাঠায় নাই, মনে রাখেন কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে আপনার, আপনার জিন্দেগির টার্গেট হবে জান্নাত। এই জান্নাতকে টার্গেট বানায়া দুনিয়ার এমন কোনো কাজ করব না যেখানে জান্নাতে যাইতে বাধা হয়, এমন কোনো কথা বলবেন না যেই কথা বললে জান্নাতে যাইতে বাধা হয়। আমার টার্গেট তো জান্নাত, যেভাবে চললে আমার জান্নাতে যাওয়া যায়, যে কাজ করলে আমার জান্নাতে যাওয়া যায়, ওইভাবে ওই কাজ করে আমার লক্ষ্য এবং টার্গেটটাকে আমার পূরণ করা দরকার। কিন্তু কিভাবে চলতেছেন, কিরে নামাজ নাই, কালাম নাই, সারা দিন জিন্দেগি চলতেছে তো চলতেছে, কিভাবে চলতেছে, হায় হায়, ও দুনিয়া পায়া আখেরাতের সব ভুলে গেছে, সব ভুলে গেছে, ও জানেই না কবর কি জিনিস, কবর কি জিনিস ও জানেই না। নবীজি বলছেন, শোনেন, এই বয়ান শেষ, নবীজি বলছেন জানো কবর কি জিনিস? একজন মানুষ যখন ইন্তেকাল করে, যখন একটা মানুষ মারা যায়, এ মানুষ মারা গেলে ওর যে গোসল করায়, পরিবারের মানুষজন গোসল করাইতেছে, গোসল করায়া কাফনের কাপড় পরায়া খাটিয়ার উপরে করে ধইরা কয়েকজন মানুষ কবরের দিকে লয়া যায়। যখন একজন মরা মানুষকে কবরের দিকে নিয়ে যায়, নবীজি বলছেন জানো এই মরা মানুষটা একটা চিৎকার দেয়, এই মরা মানুষ একটা চিৎকার দেয়। কিরকম চিৎকার দেয় জানো? এই মরা মানুষ চিৎকার দিতে দিতে বলতে থাকে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, আইনা তাযহাবুন, এই আমার ভাই, এই আমার বাপ, হায় আমার নিজের জন্য আফসোস, হায় আফসোস, আমারে কোথায় লয়ে যাও, আমারে কোথায় নিয়ে যাচ্ছো, এ কই লয়ে যাও? আযাব শুরু হয় নাই, নবীজি ডেকে ডেকে বলে আল্লাহর জাতের কসম, এই জামালপুরের মানুষ, নবীজি বলেন আল্লাহর জাতের কসম, এই যে খাটিয়ার উপর থেকে যেই লোকটা চিৎকার দিয়েছে, এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষে শুনতো, দুনিয়ার কোনো জিনে যদি শুনতো, আল্লাহর জাতের কসম দুনিয়ার কোনো মানুষকে কোনোদিন আর গোসল করাইতো না, কোনো মানুষ আর কোনোদিন কোনো মানুষকে খাটিয়ায় করে নিয়ে কবর পর্যন্ত যাইতো না। এ লোকটা যে চিৎকার দেয়, কোন মানুষ যদি এই চিৎকার শুনতো, গোটা দুনিয়ার সব মানুষ যদি, কবরের আযাব শুরু হয় নাই ভাই, আযাব না, কবরে নিয়ে যাইতেছে সময়কার চিৎকার যদি শুনতে পাইতো, আল্লাহর জাতের কসম আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সিজদা দিত, মওত পর্যন্ত আর মাথা উঠাইতো না, এক সিজদা দিয়া কবরে চলে যাইত। আখিরাত কি জিনিস আমি আপনাদের কি দিয়ে বুঝাবো, কবর কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম চিনো? জাহান্নাম, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গার নাম। নবীজি বলেন জাহান্নামের ভিতরে এক আগুন আর এক আগুন রে গ্রাস করার জন্য, এক আগুন আর এক আগুন রে দৌড়ানি দিবে। এই আগুন, জাহান্নামের এই আগুনকে দেখে চিৎকার দিয়া দৌড়াবে, দৌড়াবে আর দৌড়াবে, আর এই আগুন এ আগুনকে ধরতে যাবে। আরে মানুষ রে না, এক আগুন আর এক আগুন রে খাওয়ার জন্য, গ্রাস করার জন্য ওই আগুনকে দৌড়ানি দিবে। ওই আগুন দৌড়াবে আর পিছনের দিকে তাকায়া চিৎকার দিয়া বলবে, আল্লাহ মেহেরবানি করে এই জাহান্নামের এই আগুন থেকে আপনি আমারে বাঁচান, আল্লাহ এর থেকে আমারে বাঁচান। জাহান্নাম কি জিনিস কি দিয়ে বুঝাবো আপনারে? আর আপনি মনে করতেছেন মামার বাড়ি মনে হয় ওই জায়গায়, কবর মনে হয় শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই চিন্তা করে আছেন বেটা, ছেড়ে দেন জিন্দেগির সব, ছেড়ে দেন সব, ছেড়ে দেন সব, ছেড়ে দিয়ে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, জীবনের সব ছেড়ে দেন, সব ছেড়ে দেন। সব ছেড়ে দিতে কেন বলতেছি জানেন? কবর যে কি জিনিস এটা যদি জানতো দুনিয়ার কোনো মানুষ, সব ছেড়ে দিত, সব ছেড়ে দিত।
এমন কোনো কাজ করেন না যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। এমন কোনো কথা বললেন না যে কথা বললে জাহান্নামে যাওয়া লাগবে। এমন কাজ করেন না যে কাজ করলে কবরে পিটানি আছে। এমন কাজ করেন না, এমন কাজ করেন না। সব ছেড়ে দেন। বলবেন যে হুজুর সুদ ছেড়ে দিব কেমনে? সুদ ছেড়ে দিলে তো আমার পেট চলে না। বলতে পারেন এমন, হুজুর সুদ ছেড়ে দিলে তো পেট চলে না। হুজুর যদি এই অন্যায় অপরাধের রাস্তার থেকে এই উপার্জনের টাকা যদি না আসে তাহলে তো আমার আর সংসার চলে না, বিবি বাল বাচ্চার পেট চলে না, আমারও পেট চলে না, সংসার চলে না। তাহলে কেমনে চলমু? না খায়া কি মরমু? আমি বলি যে সুদ না খায়া যদি তোমার না খেয়ে মরতে হয়, যদি সুদ খাও নাই তাহলে তোমার না খেয়ে মরা লাগবে। বেটা না খায়া মরে যা, না খায়া মরে যা, তাও আখেরাত নষ্ট করো না। না খায়া মরে যাও। বলবেন হুজুর ছটফট করতে করতে রাস্তায় দাঁড়ায় মরা লাগবে। আমি বলছি রাস্তায় দাঁড়ায় মরে যাও, ওইভাবেই মরো, তাও হালাল, হালাল ছাড়া হারাম খায়ও না। হারাম খায়া গেলে জাহান্নামে যাবা, এইভাবে মরে গেলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবে। অল্প কয়েকদিনেরই তো দুনিয়া, ঠিক না? অল্প কয়েকদিনেরই তো দুনিয়া। এই কয়েকদিন কষ্ট মষ্ট করে খাইলেও পার হয়, না খাইলেও পার হয়। যে লোকটা মনে রেখেন, এই মনে রেখেন, যে লোকটা 10 তলা বিল্ডিং এর মালিক, 10ম তলায় তার ঘরটারে এমন ভাবে সাজাইছে, 5 লাখ টাকা দামের খাট বানাইছে, খাট বানায়া 2 লাখ টাকার তুষক বানায়া ওই তুষকের উপরে শয়। যে লোকটা এখানে শয়, এসি ছেড়ে দিয়ে যে লোকটা ঘুমায়, এই লোকটারও রাত পার হয়, সুবহে সাদিক ফজর হয়। আবার যে লোকটা ঘরই পায় নাই, এসি তো দূরের কথা, রাস্তার ভিতরে ইট মাথার নিচে দিয়ে ঘুমাইছে, এই লোকটারও রাত পার হয়, ফজর হয়। যে লোকটা 3 বেলা গরুর গোশত দিয়ে খাবার খায়, এরও দিন পার হয়, সন্ধ্যা হয়। আবার যে লোকটা ভাতই পায় নাই, ডাস্টবিন থেকে খাবার টোকায়া টোকায়া খায়, এ লোকটারও দিন পার হয়, সন্ধ্যা হয়। যে কোনো ভাবে পার হয়েই যাবে, যে কোনো ভাবে পার হয়েই যাবে। হায়াতের 30, 40, 50টা বছরই তো পার হয়েই যাবে বাপ। কিন্তু সাবধান, এই হায়াতের জিন্দেগিতে অন্যায় অপরাধ করো না, অন্যায় অপরাধ কইরেন না। করলে কি হবে? জাহান্নামে চলে যাবেন। জাহান্নামে যায়েন না, যে কোনো মূল্যে জান্নাতের রাস্তা তালাশ করেন। এটাই চূড়ান্ত কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। তাহলে সিগারেট তো খাওয়া যায় না, গাঞ্জা মাঞ্জা খাওয়া যায় না? বলবেন যে হুজুর আমি খাই। আমি কমু যে আপনি হুজুর সিগারেট খাই তো, খাই তো, খাও তো, খাও, সমস্যা নাই তো। আপনি সিগারেট খেলে আমার কি? আপনি সিগারেট খেলে সমাজের কারো কিছু যায় আসে নাকি? আপনি যদি বিড়ি খান সমাজের কারো কিছু যায় আসে? আপনি যদি গাঞ্জা খায় সমাজের কারো কিছু যায় আসে? কেউ যদি মদ পান করে সমাজের কারো কিছু যায় আসে? এ বেটা কারো কিচ্ছু না, মসজিদের ইমাম সাহেবেরও কিছু না, মুয়াজ্জিনেরও কিছু না, আমারও কিছু না, কারো কিছু না। মনে রেখো, এভাবে চলবা, সোজা জাহান্নামে যাবা। তুমি ডিসাইড করে লও কই যাইতে চাও, ডিসাইড করে লন, ভালো হয়ে যান, সব ছেড়ে দেন, ভালো হয়ে যান ভাই। আজ অথবা কাল, পরশু অথবা তরশু মরে যাওয়াই লাগবে যেহেতু। তবে হ্যাঁ, আমি বলি মাঝে মাঝে একটা কথা বলি, যদি গ্যারান্টি দিতে পারেন যে হুজুর আগামী 40 বছর বাঁচবো, তো এই গ্যারান্টি যদি দেন তাইলে আমি বলবো 39 বছর ধুমায়া সিগারেট খান। মানে যদি কোন যে আগামী 40 বছর বাঁচবো, তাহলে আমি বলবো 39 বছর ধুমায়া সিগারেট খান, জিনা করেন, মদ খান, যা মন চায় তাই করেন। 39 বছর মরার 1 বছর আগে কমপক্ষে তওবা টওবা ভালো করে কইরা, মসজিদে টুপি টুপি লাগায়া, জুব্বা টুব্বা লাগায়া, হজ হজ বাইতুল্লাহ শরীফ জিয়ারত টিয়ারত করে আইসা তওবা ইস্তেগফার কইরা 1 বছর আগের থেকে নামাজ কালাম পড়লে পারে, তাইলেই হইব ইনশাআল্লাহ। কি ঠিক না? নবীজি বলছেন ইন্নাল আবদা ইযা আতারাফু সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর নবী বলছেন, قال النبي صلى الله عليه وسلم ان الله يقبل التوبه عن عبده ما لم يغرغر। মরার আগ পর্যন্ত এই যে গরগরা আছে, সাকরাতুল মাউত, এই মউত আসার আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেন। আমি তো আপনার 1 বছর আগের থেকে কইছি, 1 বছর আগের থেকে তওবা ইস্তেগফার করে ভালো হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ধুমায়া চালান, যেভাবে চলতেছেন চলেন, কিন্তু মরার কমপক্ষে 1 বছর আগের থেকে তওবা কইরা আল্লাহর কাছে মাপ টাপ চায় লয়েন। 40 বছর বাঁচতেন না?
কি গ্যারান্টি নাই? 40 বছরের গ্যারান্টি নাই? তাহলে 20 বছরের তো আছে, 20 বছরেরও নাই, 2 বছর কিরে এটারও গ্যারান্টি নাই, 1 বছর 6 মাস 6 ঘন্টা 6 ঘন্টাও নাই, 1 সেকেন্ডও নাই। এটা কি আন্দাজে কইছেন না সত্যি সত্যি কইছেন? মানে 1 সেকেন্ডেরও জিন্দেগির গ্যারান্টি নাই, মরে যাওয়া লাগতে পারে যে কোনো মুহূর্তে। তাহলে নামাজ না পড়ে বসে থাকে কেন? হ্যাঁ, এই যে কয়ও হ্যাঁ গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি পর্যন্ত যাবো এই গ্যারান্টি নাই, এটা বলেও আবার নামাজও পড়ে না। এটার মানে কি জানেন? ওর 2টা কথার যে কোনো একটা সত্য হবে। 2টা কেমনে সত্য হয়? 2টা কেমনে সত্য হয়? যে মরেও যাওয়া লাগবে আবার নামাজও পড়ে না। 2টা কেমনে সত্য? যে লোকটা নামাজ পড়ে না আর এই যে বলে যে মরে যাওয়া লাগবে, এটা মুখে মুখে এখন কইছে, মনে মনে কয় দুই বেটা, এটা কোনো কথা নেই। হুজুররা কয় অনেক কথা কয়, এগুলো এগুলো হয় না, যত কয় এত না। হুজুররা কয় একটু, মাইক পাইলে একটু বেশি কয়, মরে গেলে এ হবে ও হবে, ভং সং ভক্কর চক্কর এ কত কেউ দৌড়। উনি এরকম করে আর কি বাড়ি মেরে দৌড়, এগুলো হইব কি হইবে না, না দৌড়, এগুলো বিশ্বাস না। আর যদি বিশ্বাস হয়, যদি বিশ্বাস করে, তাহলে এই লোকটা নামাজ না পড়ে কেমনে থাকে? কি বলেন ঠিক না? যদি সত্যি মনে করে যে মরে গেলে পরে পিটানি আছে, যদি সত্যি কয় যে মরে গেলে পিটানি আছে, মরে গেলে জাহান্নাম আছে, আগুনের মধ্যে পোড়া লাগবে, সাপ এসে দংশন করবে, এত যন্ত্রণা এত আযাব আছে, যদি এটা সত্যি কয়, তাহলে এটা নামাজ না পড়ে কেমনে থাকে কোন দেখি? বাপ সাবধান, মুখের কথা আর অন্তরের বিশ্বাস আর বাস্তবতা কাজে প্রমাণ করা, এই কাজে প্রমাণ করে দেখান যে না মরে যাওয়া লাগবে, যেহেতু মরা লাগবে সেহেতু ভালো হয়ে যাওয়া লাগবে। সবাই ভালো হয়ে যাবো তো ইনশাল্লাহ। ফজরের না ফজর 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 সত্য এটা কয় কি সবাই নি ফজর পড়বেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো ইনশাল্লাহ। এর কি সত্যি? না বিশ্বাস হয় না, সত্যি পড়বেন? এই আলিনুর ভাই আজকের মাহফিল সফল আলহামদুলিল্লাহ, এটা তো নামাজ পড়বো দেখি, পড়বেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমার এই কলিজার টুকরা যুবকদেরকে যেন কবুল করেন। আজকে যারা আয়োজন করছেন আমার এই যে নওজোয়ান যুবকরা, আল্লাহ তাআলা যেন আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন।